আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মাইগ্রেশন নিয়ে আলোচনা করব। তো মেডিকেলে মাইগ্রেশন কেন করা হয়? তো এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে স্থানান্তর হওয়ার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে মাইগ্রেশন। এখন মাইগ্রেশনের সুবিধা কি? ধরো তোমার বাড়ি চট্টগ্রামে এবং তুমি চান্স পেয়েছো ময়মনসিংহ মেডিকেল কলেজে। এখন চট্টগ্রাম থেকে তোমার ময়মনসিংহে যাতায়াতটা কি অনেক অসুবিধা হয়। তুমি তোমার বাড়ির কাছে যেতে চাইছো, এই জন্য তুমি মাইগ্রেশন করতে পারবা। এবং আরেকটা কারণ হতে পারে যে বড় শহরে যাওয়ার ইচ্ছা। ধরো তুমি নেত্রকোনা মেডিকেলে চান্স পেয়েছো, এখন তুমি ধরো একটা বড় শহরে যেতে চাচ্ছ, হয়তো সিলেটে যেতে চাচ্ছ, যে আমি বড় শহরে পড়বো, বড় মেডিকেলে পড়বো। এসব কারণ, ভালো টিচার পাওয়ার কারণ, ভালো টিউশনির কারণ, এসব কারণে আমরা মাইগ্রেশন দিয়ে থাকি। এখন মাইগ্রেশন দেওয়া কি সবার জন্য বাধ্যতামূলক? না, সবার জন্য বাধ্যতামূলক না। যার ইচ্ছা আছে শুধু সেই মাইগ্রেশন দিবে। তো মাইগ্রেশনের যে প্রক্রিয়া সেটা কিরকম? তো বিগত কয়েক বছর থেকে সেটা অনলাইনে, আগে অফলাইনে ছিল। তো বিগত কয়েক বছর থেকে সরকার এটা অনলাইন বেসড করেছে। তো এর জন্য যখন আমাদের প্রথম ভর্তি সম্পন্ন হয়, যে কলেজে আমরা চান্স পেয়েছি, সেখানে আমাদের আগে ভর্তি হতে হবে এবং এই ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই সরকার একটা মাইগ্রেশন চালু করবে। তো সেটা আমরা কিভাবে জানবো? সেটা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে দিয়ে দেওয়া হবে এবং তোমরা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই খোঁজ রাখবা যে মাইগ্রেশন কখন চালু হচ্ছে। এখন এরপর মাইগ্রেশন চালু হলো, ধরো চালু হওয়ার পর প্রক্রিয়াটা কি? স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে যাবা, তোমার রোল নাম্বার দিবা, ওদের যে নির্দেশিকা আছে ওই অনুযায়ী। তো রোল নাম্বার দিলেই ওয়েবসাইটে তোমার যে মাইগ্রেশনের আবেদনপত্র সেটা চলে আসবে। এখন আবেদনপত্র থেকে তোমরা 4টা কলেজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন একটা কলেজ সিলেক্ট করতে পারবা। তার মানে কি, আমি 2টা কলেজ 3টা কলেজে কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। এখন 4টা কলেজ আমি কিভাবে সিলেক্ট করব? আমার সবচেয়ে যে জায়গায় যাওয়ার ইচ্ছা বেশি সেটা আমি 1 নম্বরে দেবো অবশ্যই। এবার 2 নম্বরে একটা কলেজ দিব, 3 নম্বরে একটা, 4 নম্বরে একটা। কেউ যদি চায় একটা কলেজও দিতে পারবে, কেউ যদি চায় 2টা কলেজ 3টা কলেজও দিতে পারবে। এবং এটা চূড়ান্তভাবে এবং অনেক চিন্তা ভাবনা করে সিলেক্ট করবা অবশ্যই। করার পর তোমরা সাবমিট করবে, সাবমিট করলে তোমার মাইগ্রেশন অন হয়ে গেল। আর মাইগ্রেশন অন হওয়ার পর এখন মাইগ্রেশনটা হবে কিভাবে? ধরো তুমি ময়মনসিংহ মেডিকেলের চয়েস দিয়েছো, সরি, তুমি ময়মনসিংহ থেকে চট্টগ্রাম মেডিকেলের চয়েস দিয়েছো এবং তোমার আরেকটা বন্ধু ধরো সিলেট থেকে চট্টগ্রাম মেডিকেলে চয়েস দিয়েছে। এখন চট্টগ্রাম মেডিকেলে সিট আছে ধরো একটা, বা সিট খালি হবে একটা। তো সেখানে এখন যাবো কিভাবে? তো তোমার 2জন বন্ধুর মধ্যে যার নাম্বার বেশি সে সেখানে মাইগ্রেশনের চান্স পাবে। তো এইভাবে এই প্রক্রিয়াটা হয়। তো চট্টগ্রামে আবার সিট খালি হবে কেমনে? ধরো চট্টগ্রাম থেকে যারা অন্য মেডিকেলে মাইগ্রেশন দিবে, এইভাবে সিটটা খালি হবে। অর্থাৎ মাইগ্রেশনটা তুমি চাইলেই দিতে, চাইলে তোমার হবে না। এটা আরেকজনের উপরে নির্ভর করে সে মেডিকেলটা ছাড়ছে কিনা, অর্থাৎ সিট খালি হচ্ছে কিনা সেখানে, সেটার উপর অনেকখানি নির্ভর করে। এখন মাইগ্রেশন হয়ে গেল ধরো তোমার চট্টগ্রামে। এরপরে কি করবা? এরপরে তোমার আবার সেই মেডিকেলে যেতে হবে এবং আবার নতুন করে টাকা দিয়ে ভর্তি হতে হবে সেখানে। তাদের নির্ধারিত ফি অনুযায়ী তারা একটা তারিখ দিয়ে দিবে যে এত তারিখের মধ্যে, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে ভর্তি হতে হবে। এখন আমি যদি ভর্তি না হই তাহলে কি হবে? এখন তুমি যদি ভর্তি না হও, তোমার এমবিবিএস এর যে ছাত্রত্ব আছে সেটাই বাতিল হয়ে যাবে। অর্থাৎ তুমি আর মেডিকেল স্টুডেন্ট বলে গণ্য হবে না, তুমি আর মেডিকেলে পড়তে পারবে না। তাই আমি বলছি যে অনেক চিন্তা ভাবনা করে মাইগ্রেশন দিবা, যেন আর পরে পস্তাইতে না হয়। এখন আসি যে কয়টা মাইগ্রেশনের সুযোগ আমরা পাবো। তো এভাবে আমরা টোটাল 4টা মাইগ্রেশনের সুযোগ পাবো। এর মধ্যে 3টা হচ্ছে তোমার কলেজ খোলার আগে এবং একটা হচ্ছে কলেজ খোলার 1-2 মাস পর। এখন এখানে একটা চমৎকার দিক হচ্ছে, তুমি একটা মাইগ্রেশনে কোথাও গেলা, তোমার সেখানে ভালো লাগলো না, তুমি আবার সেখানে মাইগ্রেশন দিতে পারবা। তো সেখানে আরেক জায়গায় গেলা এবং সেখানে তোমার ভালো লাগতেছে না, তুমি আবার মাইগ্রেশন দিতে পারবে। অর্থাৎ এক ব্যক্তি একাধিকবার মাইগ্রেশন দিতে পারবে, অর্থাৎ 4বারই সে মাইগ্রেশনের সুযোগটা রাখতে পারবে। প্রথমবার না হলে দ্বিতীয়বার চেষ্টা করতে পারবে, সেটাও পারবে সে। আর প্রতিবারই যদি সে অন্য একটা মেডিকেলে চান্স পায়, সেখানে তার অবশ্যই আবার নতুন করে ভর্তি হইতে হবে। এটা একদম মাস্ট। সেখানে সশরীরে গিয়ে ভর্তি হতে হবে নগদ টাকা দিয়ে।
তো এই ছিল আমাদের মাইগ্রেশন সম্পর্কে বিস্তারিত। ভিডিও কোয়ালিটি খারাপ, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি।